গতকাল অর্থাৎ 15ই আগস্টের বিভিন্ন ঘটনা প্রবাহ 32 নম্বরের যেই আলোচিত ঘটনাগুলো যেগুলো নিয়ে একটা ভিডিও আমি করেছিলাম, সেখানে একটা উল্লেখযোগ্য চরিত্র ছিল একজন রিক্সা চালক, যিনি যাত্রাবাড়ি থেকে তার মাথার ঘাম পায়ে ফেলা পয়সায় 400 টাকা দিয়ে একটি ফুলের তোড়া কিনে ধানমন্ডি 32 নম্বরে দিতে গিয়েছিলেন এবং তিনি সেখানে মব এবং মারধরের শিকার হন। তার সেই ফুলের তোড়াটিকে কেড়ে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলা হয় এবং তিনি যে রিক্সাটি চালিয়ে জীবনধারণ করেন সেই রিক্সাটিকেও ভাঙচুর করা হয়। এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে একেবারে ছয়লাভ হয়ে আছে। শত শত ছবি, শত শত নিউজের পাতায় ঘুরপাক খাচ্ছে। সুতরাং এটি একটি আলোচিত ঘটনা এবং এই যে রিক্সা চালক, তিনি একজন আলোচিত চরিত্র। আজকে সেই ঘটনার একটি আপডেট আবার একটি পত্রিকা এসেছে, বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলাদেশের একটি খুবই জনপ্রিয় পত্রিকা। এই পত্রিকার শিরোনাম হয়েছে যে ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে গিয়ে মারধরে শিকার হওয়া সেই রিক্সা চালকের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ। আমি ব্যক্তিগতভাবে ভেবেছিলাম যে কালকে হয়তো মারধরে শিকার হওয়ার পরে সে তার মতো তার বাসায় চলে গেছে, কিন্তু আজকে ঘটনাক্রমে এই পত্রিকার রিপোর্ট মারফত জানতে পারছি যে তখন তাকে পুলিশ আটক করেছে এবং তার জামিনের জন্য আবেদন করা হলে সেটি প্রত্যাখ্যাত হয়েছে। চলুন বিজনেস স্ট্যান্ডার্ড যে রিপোর্টটি করেছে সেটি দেখে নিই। বিজনেস স্ট্যান্ডার্ড লিখছে, 400 টাকা দিয়ে ফুল কিনে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হওয়া রিক্সা চালক আজিজুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। জুলাই আন্দোলনে আরিফুল ইসলাম নামে একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ধানমন্ডি থানায় করা একটি হত্যা চেষ্টা মামলায় শনিবার 16ই আগস্ট বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালত আজিজুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আজিজুরকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইসলাম রাখি তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আটক রাখার আবেদনে বলা হয়, মামলার ঘটনার সময় প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বাদীকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে আজিজুর রহমানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে তাকে জেল হাজতে আটক রাখা প্রয়োজন। আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, আমরা আদালতে আসামির জামিন চেয়ে আবেদন জমা দিই, কিন্তু এই মামলায় একাধিক আইনজীবীর ওকালতনামা জমা হওয়ায় জামিন শুনানি হয়নি। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল শনিবার 15ই আগস্ট রাজধানীর ধানমন্ডি 32-এ ফুল দিতে গিয়ে মারধরের শিকার হন আজিজুর। পরে তাকে সেখান থেকে গ্রেফতার করে পুলিশ। সে সময় আজিজুর বলেছিলেন, আমি কোনো দল করি না, শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, তাই এখানে এসেছিলাম। তিনি আরো বলেন, আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি। আজিজুরকে যে মামলায় কারাগারে পাঠানো হয়েছে সেই মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছর 4 আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব এলাকার মিছিল নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী মোহাম্মদ আরিফুল ইসলাম। মিছিলে আসামিরা গুলি, পেট্রোল বোমা ও হাত বোমা নিক্ষেপ করে। এতে আরিফুল গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 2 মাস চিকিৎসাধীন থাকার পর তিনি সুস্থ হন। ভিডিওর প্রথমে বলেছিলাম আপনাদের মন্তব্য চাই, এখন বলছি কোনো মন্তব্য করতে হবে না, শুধু আপনাদের জ্ঞাতার্থে এই রিপোর্টটি আমি আজকে পড়ে শোনালাম। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।